হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, আজ কোনো রেসিপি নয়। আজ এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে কী হতে চলেছে। আমার হাতে দেখতে পাচ্ছ বেল। তাহলে আজ চলো বেল মাখা বানানো যাক। কদবেল মাখা তো সবারই খুব ফেভারিট। বিশেষ করে আমার খুব পছন্দের হচ্ছে কদবেল। তো পাকা কদবেল দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। চলো একটু মাখা বানাই। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হতে পারে না। তো চলো তোমরা দেখো যে আমি বেল মাখাটা কিভাবে তৈরি করছি। বেলটা ভেঙে নিয়েছি, দেখো বেলটা পুরোপুরিভাবে কত সুন্দরভাবে পেকে গেছে। বেলের যে পাকা অংশটি আছে ওটা আমি পুরোপুরি নিয়ে নেব। আর তোমরা যে দেখতে পাচ্ছ বেলের ওই সাইডটা একটু কালো মতো হয়ে গিয়েছে, তো ওটা পচে যায়নি, ওটা একটু বেশি পেকে গিয়েছিল, সেই জন্য একটু কালো মতন। তো দেখো আমি আস্তে আস্তে সব বেলের পাকা অংশটা বের করে নিচ্ছি। আর কদবেল মাখা ভালো লাগে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। তো চলো আমি পুরো পাকা অংশটা বের করে নিলাম। এই পাকা কদবেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি কিছুটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো দিতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। আর তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। আর এই ধনেপাতাটা আমি একটু পরে দেবো, আগে এটা ভালো করে আমি মেখে নেব। মেখে নেওয়ার আগে আমি দিয়ে দেব একটু সামান্য সরিষার তেল, কারণ সরিষার তেল না দিলে মাখাটা তো ইনকমপ্লিটই থেকে যায়, তাই না? তো তোমরা কে কেমন করে খাও আমি জানি না, কিন্তু একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়েও, তোমাদের খুবই ভালো লাগবে। তো সমস্ত উপকরণ আমার এর মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এই কদবেলটিকে আমি ভালো করে এবার মেখে নেব। তো দেখো আমি কদবেলটাকে কি সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি যখন কদবেলটা মাখাচ্ছিলাম তখন আমার এত খেতে ইচ্ছা করছিল, মাখানো তো দূরে যাক, মনে মনে হচ্ছিল যে আমি এক্ষুনি খেয়ে নিই। কদবেল দেখলে সত্যিই আমি থাকতে পারি না। কদবেলটা এত লোভনীয়, মানে কদবেলটা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ কিছুটা ধনেপাতা কুচি। এটা দিয়েও একটু ভালো করে মেখে নেব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। শীত হোক, বর্ষা হোক কিংবা গরমকাল, যেমনই ঋতু হোক না কেন, বিকেলবেলা একটু কদবেল মাখা নিয়ে যদি খাওয়া যায় তাহলে সেই বিকেলটা পুরো জমে যায়। আমার মতো কে কে কদবেল মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর আমি এখানে কদবেল মাখা খাই, আর তোমরা আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধু।